সময় 10:13। আমাদের জার্নি শুরু হলো আজকে ডে ট্রিপ ক্যান্ডিতে। 10টায় বের হওয়ার কথা ছিল, বাট একটা কাপল আর ওদের বাচ্চা থাকা একটু সময় লাগবে। ওকে, আর এখন আমরা যাব প্রথমে ক্যান্ডি ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো ক্যান্ডি দেখা যায়। ওখানে সমস্ত ক্যান্ডি দেখাবো ওদেরকে। আমাদের জার্নির এই 2-3 মিনিটের মধ্যে আমরা একটা ব্রেক নিলাম মানি এক্সচেঞ্জের জন্য। আমাদের কিছু লোকাল কারেন্সি প্রয়োজন, এখান থেকে মানি এক্সচেঞ্জটা করে নিই। সবসময় কার্ড বা ইউএসডি দিয়ে হয়তো ট্রানজ্যাকশন করা যাবে না। গিয়ে দেখি কী ধরনের দিয়ে দিচ্ছে, রেট দিচ্ছে। তো এখানে এক্সচেঞ্জ রেট খুবই খারাপ অবস্থা, যে কারণে আমরা এখানে এক্সচেঞ্জে যাই নাই। আমরা গতকাল আসার পথে এয়ারপোর্টে দেখে নিয়েছি 302 টাকা করে ইউএসডি টু শ্রীলঙ্কান রুপিয়া। বাট এখানে নামার পরে যেটা হয়েছে, ওনারা বলছে প্রথমে বলছে 299 করে, পরে এটা আবার কমাই দিয়ে 295 করে দিবে বলতে। সবাই আর কেউ এক্সচেঞ্জ করে নেই, উঠে পড়লাম আমার গাড়িতে। আমার কাছে যেহেতু কার্ড আছে, কার্ডে বসা, আর আমাদের সাথে আমাদের টিমমেট আরেকজন যিনি সেলভার আছে, সেলভার কাছে কিছু লোকাল শ্রীলঙ্কান রুপিয়া আছে, কতগুলো দিয়ে চালিয়ে নেব। শ্রীলঙ্কার বাসগুলো বেশি পুরোনো বাস, এখনো পাহাড়ি রাস্তার জন্য বেস্ট আর কি। শ্রীলঙ্কার বাস মডিফাইড, রং বেরঙের স্টিকার লাগানো, প্রচুর রঙিন বাস আছে। পাহাড়ের উপর উঠছি ক্যান্ডি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। ওখান থেকে পুরো ক্যান্ডি সিটি দেখা যায়। আর চমৎকার একটা ক্যান্ডি ভিউ পয়েন্ট। এখানে আমাদের বিরতি হবে 15 মিনিটের জন্য। এখান থেকে ক্যান্ডি শহর আমরা এসে গেছি ক্যান্ডি ভিউ পয়েন্টে। 15 মিনিটের বিরতি। এখান থেকে ক্যান্ডি সিটির বেটার ভিউ পাওয়া যায়। লেটস গো। Palace, that one. You know that golden? The golden shining here? That's the golden. This is the Royal Palace? Yes. Okay. So this is the Royal Palace. ব্রেক শেষে ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি জ্যাম মিউজিয়ামের দিকে। এটা ডায়মন্ড মিউজিয়াম বলে।